সুপ্রভাত, ম্যাথবোতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা গণিত প্রকাশ বই থেকে চক্রবৃদ্ধি সুদের কোষে দেখি 6.1-এর দাগ নম্বর 6 থেকে 9 পর্যন্ত প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নগুলোর প্রতি ক্ষেত্রেই তোমাদের আসলের পরিমাণ বের করতে বলেছে। আগের ক্লাসে যে অঙ্কগুলো আমরা করেছিলাম সেই ক্লাসে কিন্তু প্রতি ক্ষেত্রেই চক্রবৃদ্ধি সুদ বা সমূল চক্রবৃদ্ধি বের করতে বলেছিল। এই অঙ্কগুলোতে আমরা সেখানে আসলটাকে বের করে নেব। চলো তাহলে দেখে নিই 6 নম্বর প্রশ্নটা। 6 নম্বর প্রশ্নটা বলেছে, ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন? আমাকে কত টাকা ধার করেছিলেন সেটা বের করতে বলেছে, অর্থাৎ আসলের পরিমাণটা বের করতে বলেছে। তাহলে 6 নম্বর প্রশ্নটাতে আমরা আসলের পরিমাণ বের করব। তাহলে লিখে নিচ্ছি, ধরি ছন্দাদেবী x টাকা ধার করেছিলেন। x টাকা ধার করেছিলেন, ঠিক আছে? তাহলে অতএব p সমান x টাকা, n সমান এখানে বলে দিয়েছে 2 বছর। কতদিনের জন্য ধার করেছিল? 2 বছর। আর অর্থাৎ বার্ষিক সুদের হার এখানে বলে দিয়েছে 8%। আমরা এখান থেকে সমূল চক্রবৃদ্ধি বের করে নিচ্ছি। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে আমরা যদি মান বসিয়ে দিই তাহলে আমরা পাবো p অর্থাৎ x 1 প্লাস 8 বাই 100 হোল টু দি পাওয়ার 2। তাহলে এইটা হয়ে যাবে x ইন্টু 108 তার স্কোয়ার বাই 100 তার স্কোয়ার, এত টাকা। ঠিক আছে, এখানে আমি আর এটাকে ভাঙিয়ে নিচ্ছি না। এইবার এখান থেকে আমাকে বলেছে প্রশ্নে যে চক্রবৃদ্ধি সুদ বলেছে 2648 টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধির মধ্যে এখানে ঢুকে আছে আসল এবং সুদ। আমার এখান থেকে সুদটাকে বের করে নিতে হবে। তাহলে লিখছি অতএব চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি যখন সুদ বের করতে বলবে তখন আমরা সমূল বৃদ্ধি থেকে আসলটাকে বিয়োগ করে দেবো। তাহলে এটা হয়ে যাবে x ইন্টু 108 তার স্কোয়ার বাই 100 তার স্কোয়ার মাইনাস x। বুঝে গেছে? এই ক্যালকুলেশনটা আমি ডান দিকে করে নিচ্ছি, দেখে নাও। তাহলে সমান লসাগু হবে কত? 100 তার স্কোয়ার। তাহলে উপরে হবে x ইন্টু 108 তার স্কোয়ার মাইনাস x ইন্টু 100 তার স্কোয়ার। লসাগু করলাম এটা, এখানে 1 আছে, 1কে 100 স্কোয়ার দিয়ে গুণ করলে তবে তো 100 স্কোয়ার হবে, যেহেতু 100 স্কোয়ার লসাগু হয়েছে তার জন্য এই জিনিসটা হলো। এবার খেয়াল করে দেখো, এক্সটাকে যদি আমরা কমন নিই, এক্সটাকে কমন নিলে আমার পড়ে থাকবে 108 তার স্কোয়ার মাইনাস 100 তার স্কোয়ার, না বাই কত? 100 স্কোয়ার মানে 1-এর পরে 4টা শূন্য আমরা বসিয়ে দিলাম। বুঝে গেছে? এইবার খেয়াল করে দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থ কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স ইন্টু এ প্লাস বি অর্থাৎ 108 যোগ 100 মানে হচ্ছে 208 ইন্টু এ মাইনাস বি 108 বিয়োগ 100 মানে কত? 8 ভাগ কত? 1-এর পরে 4টা শূন্য। ঠিক আছে, এত টাকা। এই টাকাটা কি? এই টাকাটা কিন্তু হলো সুদ। এই টাকাটা হলো সুদ। আমাদের প্রশ্নে বলে দিয়েছে, এই সুদের পরিমাণটা বলে দিয়েছে 2648 টাকা। তাহলে প্রশ্নানুসারে এইটা সমান 2496, যেহেতু ওটাও সুদ বলে দিয়েছে। তাহলে এক্স ইন্টু 208 গুণ 8 ভাগ 10,000 সমান 2496। এবার অঙ্কটাকে বাম দিকে করছি, দেখে নাও। তাহলে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্সকে 10,000টা ভাগ করেছে, ওই পারে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 2496 গুণ হচ্ছে 10,000 ভাগ, এগুলো গুণ আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 208 গুণ হচ্ছে 8, এটা দিয়ে ভাগ করলাম। দেখো এবার আমি এটাকে 4 দিয়ে কাটাকুটি করছি, দেখো। তাহলে 4 5 20, 4 2 8, 4 6 24, 4 2 8, 4 4 16। আবার 4 দিয়ে যাবে, দেখো 4 13 তে 52, 4 1 4,
2 22, 4 5 20, 2 24, 4 6 24। এইবার দেখো 13 দিয়ে যাচ্ছে, তাহলে 13 একে 13, 2 26, 13 2 26, 12 হলো, 4 দিয়ে যাচ্ছে দেখো, 4 3 12, 4 2 8। এবার 2 দিয়ে এটাকে কাটাকুটি যাবে দেখো, 2 5 10 আর 3টা 0 হলো। এইবার ইমপ্লাই তাহলে x সমান 3 5 15 আর 3টা 0, তাহলে x এর মান পেলাম, অর্থাৎ ছন্দাদেবী ধার করেছিলেন 15,000 টাকা। বোঝা গেছে? এবার আমরা পরের অঙ্কটা দেখছি। পরের অঙ্কটা বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2,648 টাকা হবে তা হিসেব করে লিখি। একই রকম অঙ্ক, একদম 6 নম্বর অঙ্কটারই মতো লিখে নিচ্ছি। যে ধরি আসলের পরিমাণ সমান x টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক, x টাকা। অতএব p সমান x টাকা, n সমান 3 বছর বলে দিয়েছে, তাহলে 3 বছর, r সমান 10% বলে দিয়েছে, r সমান কত বলে দিয়েছে? 10%। তাহলে অতএব 3 বছরের, যেহেতু আমাদের সুদটা দেওয়া আছে, আমরা কিন্তু 3 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করে নিচ্ছি। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কি? সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ, তাহলে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস p। এখানে আমরা মানটা বসাচ্ছি, দেখো p এর মান কত বলে দিয়েছি? x, তা বসিয়ে দিলাম। 1 প্লাস r মানে হচ্ছে 10/100 হোল টু দি পাওয়ার 3 মাইনাস x। এইটা আমরা করলাম x ইন্টু, এখানে দেখো একটা শূন্য কেটে দিচ্ছি, তাহলে এটা কত হয়ে যাবে দেখো, 10 আর একে 11, তাহলে 11 কিউব বাই 10 কিউব মাইনাস x। এইটুকু জিনিসটা আমি রেখে দিলাম। এইবার ডান দিকে ক্যালকুলেশন করছি, যে আমাকে বলেছে কি এই রাশিটার মান বের করতে। এই রাশিটা কি? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। এখান থেকে x এর মানটা আমরা বের করব। দেখো এই রাশিটার মান কত বলে দিয়েছে আমাদের বইয়ে? 2,648। তাহলে প্রশ্নানুসারে x ইন্টু 11 কিউব বাই 10 কিউব মাইনাস x সমান হচ্ছে 2,648। এই জিনিসটা তোমাকে বলে দিয়েছিল। দেখো ইমপ্লাই এখানে করছি আমরা, এক্সটাকে কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কি? দেখো পড়ে থাকবে 11 কিউব বাই 10 কিউব মাইনাস 1 ইকুয়ালস টু 2648। এইটাকে লিখছি x ইন্টু লসাগু হবে 10 কিউব, তাই এটা হয়ে যাবে 11 কিউব মাইনাস 10 কিউব। ঠিক আছে, 2648। এবার লিখছি এটাকে ইমপ্লাই x ইন্টু, এইটা যেহেতু ভাগ আছে ওইদিকে গেলে গুণ হয়ে যাবে 1000 দিয়ে, তাহলে আমি একবারে 1000 দিয়ে গুণ করে দিচ্ছি। এবারে এক্সের সঙ্গে গুণটা কী আছে এটা শুধু লিখছি। তাহলে a কিউব মাইনাস বি কিউব, সূত্র কি? a মাইনাস বি তার হোল কিউব, মানে 11 মাইনাস 10 তার হোল কিউব, প্লাস 3 ইন্টু 11 ইন্টু 10, 3ab ইন্টু a মাইনাস বি, মানে 11 মাইনাস 10। এটা হচ্ছে সূত্র কি? a কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এটা করলাম, তাহলে এখানে ইকুয়ালস টু কী লেখা যাবে? 2648 ইন্টু 1000। ঠিক আছে, ইমপ্লাই x ইকুয়ালস টু, তাহলে এই ভাগটাও দিকে, এই গুণটাও দিকে ভাগ হয়ে যাবে, তাহলে 2648 গুণ 1000 ভাগ, দেখো 1 কিউব মানে 1, 11 থেকে 10 বিয়োগ করলে 1 হবে, 1 কিউব মানে কত? 1। এবার দেখো 3 গুণ 11 গুণ 10, 3 11-তে 33, 33 10-এ 330, 330 1-এ 330, তাহলে 1 যোগ 330। বোঝা গেল ব্যাপারটা? ইকুয়ালস টু, দেখো এবার এখানে, তাহলে এখানে আমরা করছি x ইকুয়ালস টু 2648 ইন্টু 1000 বাই হচ্ছে 331। এইবার দেখো আমাকে 1কে 8 দিয়ে গুণ করলে কিন্তু 8 হয়ে যায়। আমরা দেখছি এটাকে 8 দিয়ে গুণ করলে এই জিনিসটা আসছে কি না। 8 একে 8, 8 3 24, 4 হাতে গেলো 2, 8 3 24 আর 2 26, হ্যাঁ মিলিয়ে যাচ্ছে।
তাহলে এত 8 হচ্ছে 2648। তাহলে ইমপ্লাই x সমান কত? 8 গুণ 1000 অর্থাৎ 8000। ঠিক আছে, তাহলে আসলের পরিমাণটা হবে 8000 টাকা। বোঝা গেল? এবার আমরা পরের অঙ্কটা দেখে নিচ্ছি। পরের অঙ্কটা বলেছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন? খেয়াল করে দেখো, 2 বছর পরে সুদে আসলে বলছে কিন্তু, অর্থাৎ এইটা কিন্তু সমূল চক্রবৃদ্ধির কথা বলে দিয়েছে। সেখান থেকে অঙ্কটা আমরা করছি। কত টাকা জমা রেখেছিল এটা যেহেতু জানতে চাইছে, তার জন্য আমরা সেই আসলের পরিমাণটা ধরে নিচ্ছি। লিখছি তাহলে, ধরি রহমত চাচা এক্স টাকা কোথায়? সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। বোঝা গেছে? এবার লিখছি অতএব পি সমান এক্স টাকা, এন সমান 2 বছর, আর সমান বলে দিয়েছে কত পার্সেন্ট? আর বলে দিয়েছে 9%। এইখান থেকে আমাদের সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে, যেহেতু সুদে আসলের পরিমাণটা দেওয়া আছে। তাহলে লিখছি অতএব সমূল চক্রবৃদ্ধি সমান কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। অর্থাৎ দেখো, পি অর্থাৎ এক্স 1 প্লাস 9/100 হোল টু দি পাওয়ার 2। এইটা তোমাকে বের করতে বলেছে, আমরা এখানে বের করে নিচ্ছি। ডান দিকে দেখে নাও, ইকুয়ালস টু এক্স ইন্টু এটা হয়ে যাবে তাহলে 109 তার স্কোয়ার বাই 100 তার স্কোয়ার। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা আমরা এখানে করে নিচ্ছি। কিভাবে দেখে নাও তাহলে, এক্স ইন্টু 100 স্কোয়ার মানে কত? 100, অর্থাৎ 1-এর পরে 4টা শূন্য। এবার 109 স্কোয়ার করতে হবে। তো 109 স্কোয়ার করার নিয়মটা আমি কি বলেছিলাম? 100 যোগ 9। তাহলে 100 স্কোয়ার কত? 100 যোগ 9 তার হোল স্কোয়ার। তার মানে a প্লাস b তে হোল স্কোয়ার সূত্র ফেলবো। তাহলে 100 স্কোয়ার কত? 1-এর পরে 4টা শূন্য প্লাস 2ab। তাহলে 2 গুণ 100 গুণ 9, তো 2 9 18, আর 100-তে 1800। তাহলে a স্কোয়ার প্লাস 2ab হয়ে গেল। এবার প্লাস b স্কোয়ার করতে হবে। b স্কোয়ার মানে 9-এর স্কোয়ার অর্থাৎ 81। এগুলোকে যোগ করলে হয়ে যাবে। তাহলে এটাকে লিখবো আমরা x গুণ 1001 8008 8 আর 0 8 1 আর 0 1, আর এই একটা বসিয়ে দিল। তাহলে হলো 1-এর পরে 4টা শূন্য, এত টাকা সমূল বৃদ্ধি হিসেবে পেল। এইটাই বইয়ে বলে দিয়েছে 29,702.50 টাকা। তাহলে প্রশ্নানুসারে এক্স ইন্টু 11881 বাই 10,000 সমান হচ্ছে 29,702.50, এইটা বলে দিয়েছে। ঠিক আছে, এবার এখানে আমরা কাটাকুটি করছি, ডান দিকে করে নিচ্ছি, দেখে নাও। এই টুটা লিখে দিই। এক্স ইকুয়ালস টু, দেখো এটা ভাগ করে হয়েছে, তাহলে ওইদিকে গুণ হয়ে যাবে। তাহলে 29702.50 গুণ হচ্ছে 10,000 ভাগ 11881। ঠিক আছে, এইবার দেখো এখানে লিখছি। খেয়াল করে দেখো, দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে 2 ঘর, আর এখানে কটা শূন্য আছে? 4টা শূন্য। তাহলে 50-এর পরে 4টা শূন্য হবে। 4টা শূন্যর 2 ঘর আগে দশমিক, তাহলে কি হবে? 50-এর পরে 2টো শূন্য শুধু থাকবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 29702, তারপরে 50 ছিল, তারপরে আবার 2টো শূন্য, ভাগ কত? 11881। বুঝে গেছে? এইবার এখানে দেখো, এইটাকে 1কে 5 দিয়ে গুণ করলে 5 হয়। তাহলে আমরা 5 দিয়ে যদি গুণ করার চেষ্টা করি, তাহলে দেখো 5 একে 5, 5 8 40, কিন্তু 2 আসছে না।
15 দিয়ে যদি গুণ করি তাহলে 15 একে 15 হাতে থাকলো 1, 15 আটে 120 আর 1 21, তাহলে 2 মিলছে না। 25 দিয়ে যদি গুণ করি, দেখো 25 একে 25 5 হাতে থাকলো 2, 25 আটে 200 আর 2 হচ্ছে 202 এর 2 হাতে থাকলো 20, 25 আটে 200 আর 20, 220, 220 শূন্য হাতে থাকলো 22, 25 থেকে 25 আর 22 হচ্ছে 47 এর 7 হাতে থাকলো 4, 25 থেকে 25 আর 4 29, তাহলে মিলে যাচ্ছে। এইটাকে তাহলে আমরা সরাসরি 25 দিয়ে ক্যাটাগরি করে দেবো, তাহলে 25 আর 3টা 0, তাহলে এটা হয়ে গেল 25,000। তাহলে রহমত চাচা ব্যাংকে 25,000 টাকা জমা রেখেছিলেন। বুঝে গেল? এবার আমরা আজকের ক্লাসের লাস্ট অঙ্ক সমাধান করছি, দেখে নিই। 9 নম্বর প্রশ্নটা বলেছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে হিসেব করে লিখি। তাহলে এখানেও আসলের পরিমাণটা বের করে নিতে বলেছে তোমাকে, তার জন্য আসলের পরিমাণটা প্রথমে আমরা ধরে নিচ্ছি। এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন। লিখছি, ধরি আসলের পরিমাণ সমান x টাকা, অতএব p সমান x টাকা, n সমান 3 বছর বলে দিয়েছে, r সমান বলে দিয়েছে 8%, r সমান বলেছে 8%, অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি বা সমূল বৃদ্ধি সমান, সূত্র হচ্ছে p অর্থাৎ x ইন্টু 1 প্লাস 8/100 হোল টু দি পাওয়ার 3, তাহলে এটা হবে কত দেখো, x ইন্টু 108/100 তার কিউব। ঠিক আছে, এইটাই বলে দিয়েছে সমূল চক্রবৃদ্ধি, এইটাই বইয়ে কত বলে দিয়েছে, এটাই বলে দিয়েছে 31,492.80 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে x ইন্টু 108 তার কিউব বাই 100 তার কিউব ইকুয়ালস টু, এটা হয়ে গেছে কত, 31,492.80 টাকা। ঠিক আছে, এইখান থেকে আমরা x এর মান বের করছি, বা x সমান 100 কিউবটা ভাগ আছে ওইদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 31,492.80 গুণ 100 গুণ 100 গুণ 100 ভাগ 108 গুণ 108 গুণ 108, বা x সমান, তাহলে দেখো দশমিকের পরে 2 ঘর, এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তার 80-র পরে দুটো শূন্য হবে, তার আগে 2 ঘর আগে দশমিক হলে কি হবে, এই শূন্যটা কেটে যাবে, এই দশমিকটা উঠে যাবে। তাহলে এইবার আমরা 108 দিয়ে কাটাকুটি করার চেষ্টা করছি। আমরা যদি 12, 9, 108, তাহলে আমি দেখছি এটাকে যে 9 দিয়ে কাটাকুটি করা যাচ্ছে কিনা। খেয়াল করে দেখো, আমরা 3 আর 1 4, 4 4 8, 8 আর 2 10, 10 আর 8 18, 18 আর 9 হচ্ছে 27, 27কে তো 9 দিয়ে ভাগ করা যায়, তার জন্য সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ করা যাবে। তাহলে দেখো 9 12-তে 108, এবার একে কাটাকুটি করছি 9 দিয়ে, তাহলে 9 4-এ 36, তাহলে 9 3-এ 27, 4 44, 9 5-এ 45, তাহলে 9 4-এ 36, 8 89, 9 9-এ 81, তাহলে 8 82, 9 9-এ 81, 1 18, তাহলে 9 2-এ 18 আর একটা শূন্য বসে গেল। ঠিক আছে, এইবার দেখো আবার আমি দেখছি যে 9 আর 9 তো ঠিক আছে, 3 আর 4 7, 7 আর 2 9, 9 আর 9 18, 18 9 27, আবার 9 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে আবার এটাকে 9 দিয়ে কাটাকুটি করছি, 9 12-তে 108, বা 9 দিয়ে কাটাকুটি করছি এখানে, তাহলে লিখছি 9 4-এ 36, তাহলে 9 3-এ 27, 27 কত দিলে 34, 7 দিলে নামবে হচ্ছে 9, তাহলে 79 হলো, 7 8-এ 56, 7 9-এ 63, 7 আচ্ছা সরি 9 দিয়ে কাটাকুটি করছি, তাহলে 9 12 108, 9 3-এ 27, তাহলে 7 79 হলো, তাহলে 9 9 81, 9 8-এ 72, 72 কত দিলে 79, 7 দিলে আবার নামবে 9, তাহলে আবার 79 হলো, তাহলে 9 8-এ 72, তাহলে আবার সেই 7 নামলো, 9 8-এ 72, আর এটা শূন্য বসে গেল।
ঠিক আছে, এবার দেখো 3 8 24 আর 3 27, আবার সেই 9 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটাকে আবার 9 দিয়ে কাটাকুটি করছি, তাহলে 9 12 108, 9 4 36, 2 28, 9 3 27, 1 18, 9 2 18, 0 বসে গেল। ঠিক আছে, এবার আমরা এটাকে 4 দিয়ে কাটাকুটি করছি। 4 দিয়ে ভাগের নিয়মটা কি? শেষের দুটো সংখ্যা নিয়ে গঠিত, শেষের দুটো অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়, তো 20কে 4 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটাকেও 4 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো 4 3 12, 4 1 4, 0, 4 8 32 আর 0। ঠিক আছে, আবার 4 দিয়ে কাটাকুটি করা যাবে। দেখো 4 3 12, তাহলে 4 2 8, 2 28, 4 7 28, 0। আবার দেখো 70 আছে না, তাহলে এবার এটাকে আমরা 9 দিয়ে কাটাকুটি করছি, তাহলে 3 3 9, 9 3 27 30। এবার দেখো এখানে 4 দিয়ে কাটাকুটি করছি, এবার তাহলে 4 3 12, 4 25 100, 3 10 30। তাহলে কত হলো দেখো, 25 10 আর 100, 25 10 আর 100, তাহলে 25 একে 25 আর 3টে 0, এত টাকা। তাহলে আসলের পরিমাণ হচ্ছে 25,000 টাকা। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। পরবর্তী ক্লাসগুলোতে আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান করব।